হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা আপকামিং 3টে কাজের 2টো ট্রেলার এবং একটা গান নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা হবে নুহা হুমায়ুনের 200 অর্থাৎ পেট কাটা শয়ের সিজন 2 এর ট্রেলার নিয়ে, যেটা দুদিন আগে ড্রপ করা হয়েছে। আমি ট্রেলারটা আজকে দেখলাম। ভাই এটা কি করেছে, ভাই এটা কি ট্রেলার। দেখুন, পেট কাটা শ না এমন একটা সিরিজ যার কন্টেন্ট, যার পারফরমেন্স সেটা ব্যাপক জাস্ট, এবং আগামী দিনেও ওই শোটার যা স্ট্যান্ডার্ড সেটাকে ছুতে পারবে কোন কাজ আমার কোনো আইডিয়া নেই। 200 আশা করছি খুব ভালো হবে। তার কারণ এই পরিচালক নুহা হুমায়ুনের কাজের জন্য আমি মুখিয়ে থাকি। তার মশারি নামক শর্ট ফিল্মটা আমি দেখেছিলাম, উড়ে গেছিলাম। তার একটা ছবি ছিল ফরেনার্স অনলি। কাজটা যারা দেখো না তারা জানো না ও কি বানিয়েছে, ঠিক আছে। হরার ফিল্মের রিসেন্ট টাইমসের বেস্ট ডিরেক্টর হচ্ছে নুহা হুমায়ুন। আমি কিন্তু শুধুমাত্র বাংলাদেশ ভিত্তিতে বলছি না, আমাদের ভারতেও কোনো ডিরেক্টর নুহা হুমায়ুনের মতো নেই। যেটা ভালো সেটা বলতেই হবে, ঠিক আছে। যেটা খারাপ সেটাও যেমন বলি, নুহা হুমায়ুনের মতো ডিরেক্টর নেই ভাই। হরার জনরায় ও যা করেছে, ও যেরকমভাবে সেগুলোকে প্রেজেন্ট করে, যা ওর ফিল্ম মেকিং, যা ওর স্টাডি, এবং যেরকমভাবে ক্যারেক্টার্স বানায়, উড়িয়ে দেওয়ার মতো। তো আমি 200 নিয়েও ভীষণ এক্সাইটেড। এবং এই ট্রেলারটাকে যেভাবে কেটেছে, সলিড জাস্ট। যেরকম ফ্রেমস, যেরকম সংলাপ, সেরকম ক্যারেক্টার্স, সেরকম লাইটিং, এবং ট্রেলারটা যে নোটে শেষ হয় উড়ে যাবে। যখন ওই সংলাপটা বলছে এবং মানুষের মধ্যে একটাই পার্থক্য, একটাতে তালিবস্য আর একটায় পেট কাটা। যারা সিজন 1 দেখেছেন, সেখানে মিষ্টি কিছু সেই গল্পে যে আসবে তাকে যখন আমরা দেখতে পাই, সে আবার মিষ্টি খাচ্ছে, আহ্বান জানাচ্ছে হাতে সেই লাঠি নিয়ে, এবং দিনের বেলায় যেরকম পোশাক সে পরে রয়েছে, ফ্যাব। এবং যারা ফার্স্ট এপিসোডটা দেখেছিলে সিজন 1-এর, যেখানে এই ফ্ল্যাটে মেয়ে নিষেধ এরকম টাইপের নাম ছিল, যেখানে সোহেল মণ্ডল ছিল, সেখানে যেরকমভাবে শটটা শুরু হয়, যে মাছ নিয়ে যাচ্ছে, একটা হাত এরকমভাবে রাস্তার মধ্যে আসছে, যে পার্টিকুলার জায়গাটা ছিল, এখানে দেখবে হাতের ছায়া আমরা দেখতে পাচ্ছি, এবং সাইকেলের চাকা ঘোরা শুরু হয়ে যাচ্ছে। বাচ্চা মেয়েটার সাথে কথা বলছে, খাপ করে টেনে নিচ্ছে। এবং মোশাররফ করিম, আমি তার হিউজ ফ্যান, এবং তার লুকস যেরকম তাকে দেখতে লাগছে, জাস্ট ফ্যাব। মহিলাকে ব্যাক শটে দেখা যাচ্ছে, চারিদিকে মশাল জ্বলে রয়েছে, ওই শটটা হোক বা টায়ারের মধ্যে থেকে একটা মাস্ক পরে কেউ তাকাচ্ছে, প্রত্যেকটা শট জাস্ট ফ্যাব। এখানে 4টে গল্প, একটা হচ্ছে বেসুরা, আর একটা হচ্ছে ওয়াক্ত, আর একটা হচ্ছে অন্তরা, এবং লাস্টের গল্পের নাম হচ্ছে ভাগ্য ভালো। তো এই 4টে গল্প রয়েছে এই শোতে, মানে একটা করে এপিসোড ড্রপ করা হবে। দেখার শোটা হয় কেমন, আমি ভীষণ এক্সাইটেড। এর যা প্রোডাকশন কোয়ালিটি সেটা উড়িয়ে দেওয়ার মতো। দেখার এই কাজটা হয় কেমন। এবার আমরা কথা বলবো ফেলুদার গোয়েন্দাগিরি ভূস্বর্গ ভয়ঙ্করের ট্রেলার, যেটা আজকে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি রিসেন্ট টাইমসে যতগুলো ফেলুদার কাজ দেখেছি, তার ট্রেলার হোক বা তার সিনেমা সিরিজ, আমি সবকটা মেনশন করেই বলছি, কারণ কখনো এমন হয় ট্রেলার দেখার পরে কাজ দেখতে ইচ্ছা করে না। সেই তুলনায় ফেলুদার গোয়েন্দাগিরি এই সিজন ভূস্বর্গ ভয়ঙ্কর ট্রেলার অনেক বেশি প্রমিসিং লাগছে। এবং টোটা রায়চৌধুরী কিন্তু সবসময় আমি কথাটা বলি, সে একজন ভীষণ দক্ষ অভিনেতা। সে হিন্দি ছবি রকি ও রানী কি প্রেম কাহানি করুক, বা সে চোখের বালি করুক, বা সে করুক হচ্ছে এই আগের দিন যেমন চালচিত্রর প্রমোট আমরা দেখলাম, একজন দারুণ অ্যাক্টার। এবং সে কিন্তু নিজের জায়গায় বারংবারই ভীষণ ভালো করার চেষ্টা করে। কিন্তু হয় কি, আমাদের একটা সেট পিকচার রয়েছে বা আমাদের একটা দেখা রয়েছে, সেখানে আমরা কাউকে বসিয়ে রেখেছি, এবং তারপরে যেহেতু সেই জায়গাটাকেও নিতে পারছে না, অনেকে ট্রাই করছে, ফেল হচ্ছে, তাদের আমরা রিপ্লেস করে দিচ্ছি অন্য কাউকে দিয়ে। ফলে এই ইমেজটা বারবার চেঞ্জ হয়েছে। এবং যে কারণে টোটা রায়চৌধুরীকে ফেলুদা হিসেবে দেখতেও আমাদের প্রথম দিকে অনেক সমস্যা হয়েছে, আমাদের অনেক আপত্তিও থেকেছে। এবং কাজগুলো যে ভীষণ ভালো হয়েছে এমনটা তো নয়, যে কারণে আরও বেশি ক্রিটিসিজম ফেস করেছে। এবার যদি এই কাজটা ভালো হয় তাহলে তো খুব ভালোই ব্যাপার। এটুকু বলছি যে বাজে ফেলুদা দেখেছি তার থেকে এই প্রোমোটা অনেক বেটার। এবং এই প্রোমোটা কেন একটা রিদমে কাটা হয়েছে। এবার সিনেমায় ফেলুদা হোক বা সিরিজে হোক বা হচ্ছে একেন বাবু হোক, আমি বলি যে এদের কেমিস্ট্রিটার মধ্যে একটু সময় দেওয়া দরকার, যাতে ওদের বন্ডিংটা আমরা ফিল করতে পারি। এই ট্রেলারে সেটা করা হয়েছে, এটা দেখে ভালো লেগেছে আমার। যে একদম প্রথম দিকে 3জন প্ল্যান করছে, তারপর 3জন বেরিয়ে পড়ছে, 3জনের মধ্যে কনভারসেশন, এবং সেখানে যখন বলছে হাইলি ওটাকে হোল্ড করলো। এখানে ওই যে মজাটা, ওটা কিন্তু প্রোভাইড করতে পেরেছে। কাশ্মীরে যাচ্ছে, যেরকমভাবে কাশ্মীরটাকে প্রেজেন্ট করা হচ্ছে, তারপরে ধাপ করে একটা ক্যারেক্টার ইন্ট্রোডিউস হলো, এবং একটা খুন হলো, হীরার আংটি মিসিং। গল্প তো আমরা প্রত্যেকেই জানি, না পড়ে থাকলে সানডে সাসপেন্সে অনেকে শুনেই নিয়েছো। এরপর কি হবে? এবং সেখানে দেখো স্প্লিট স্ক্রিন করেছে,
প্রত্যেকটা ক্যারেক্টার সম্পর্কে যে আমাদের ধারণাটা দিল, আপনি কিছু জানেন? আপনি কি বাদিকেরগুলো চেঞ্জ হচ্ছে ক্যারেক্টারগুলো, কিন্তু টোটা রয় চৌধুরীকে একটা স্পেসে ফিক্স রেখেছে। তো ওই যে ট্রিটমেন্টটা, এটা ভালো লেগেছে। একটা ব্যাপক কাস্ট, টোটা, অনির্বাণ, ঋদ্ধি সেন, ওদিকে রয়তব দত্ত, খরাজ মুখার্জি, একটা দারুণ কাস্ট। এবার বিষয়টা হচ্ছে কি, সৃজিত মুখার্জির এরকম ধরনের কাজে যেটা হয় সেটা হচ্ছে সবাই না খুব শার্প ডায়লগ বলে, ঠিক আছে? সবাই খুব হোল্ড করে করে এমন এমন কথা বলছে, সে প্রত্যেকটা চরিত্র ইন্ডিভিজুয়াল খুব স্মার্ট। এবার সেটাকে যদি খুব সাটল, খুব স্বাভাবিক করে দেওয়া হয় যে সেখানে কিছু কথা এমনও আছে যেগুলো খুব স্বাভাবিক, খুব সাধারণ, তাহলে বিষয়টা না খুব বিশ্বাসযোগ্য হয়। এই ট্রেলারেও আমার সেটাই মনে হয় যে সবাইকেই ভীষণ শার্প করার চেষ্টা। সেটা যদি একটু স্বাভাবিক হতো তাহলে ব্যাপারটা আরও বেশি ভালো হতো। ব্যাকগ্রাউন্ড স্কোর তো অবভিয়াসলি ভালো লাগছে শুনতে। দেখার ছবিটা, সিরিজটা হয় কেমন, বাট আমার এই ট্রেলারটা বেশ ভালোই লেগেছে। যদি আমরা কথা বলি বরুণ ধাওয়ান অ্যাটলিক ছবি, বেবি জনের পরবর্তী গান বন্দোবস্ত, যেটা আজকে ড্রপ করা হয়েছে, তো কেমন লাগলো এই গানটা? দেখুন, সব ঠিক আছে, কিন্তু যতক্ষণ না বরুণ ধাওয়ান থালাপতি বিজয়ের মতো মুখে বাদাম ছড়ার চেষ্টা করছে, ওই যে জায়গাটা আমি গানের মধ্যে দেখলাম, মানে ওটা দেখে আমার খুবই খারাপ লাগলো। তার কারণ হচ্ছে এই যে অ্যাটিটিউডগুলো বা এই যে সোয়াগ, এই যে একটা অ্যাক্টিভিটি এমন করে বেরিয়ে যাবে যেটা নিয়ে লোকে কথা বলবে, লোকে চেষ্টা করবে, লোকে ভাই কী করেছে ওটা, এটা সবাইকে মানায় না। আজকে চশমা ঘুরিয়ে যদি সবাই পরে তাহলে প্রত্যেকের কি ওই অ্যাক্টিভিটিটা ওয়ার্ক করবে? সালমান খানই চশমাটা পিছনে রাখলে মানায়, ঠিক আছে? তো প্রত্যেকের ওটা ইন্ডিভিজুয়ালিটি, কিন্তু এখানে যেভাবে বরুণ ধাওয়ানকে যেটা করিয়েছে ওটা খুব বাজে। এই গানটার মিউজিকের মধ্যে একটা ভাইবস আছে, সেটার মধ্যে একটা হালকা মজা রয়েছে, এবং অ্যালিস যেভাবে শ্যুট করেছে সেটা অবশ্যই প্রশংসনীয়। যেরকম বোল্টের মুভমেন্ট সেটা ভালো, যেরকম ডান্স মুভ, বরুণ খুব ভালো ডান্সার, ভালো লাগছে। তারা এই গানটাতেও বিশাল পয়সা খরচা করে, যারা হেভি গ্র্যান্ডার নিয়ে বিশাল বড় স্কেলে গানটা শ্যুট করেছে। কিন্তু আমার মনে হয় ইরশাদ কামিল এরকম গানের জন্য না ঠিক ভালো লিরিসিস্ট নয়। তার গানের মধ্যে ডেপথ থাকবে, সোল থাকবে, যেটা এই গানের মধ্যে দূর দূরান্ত অবধি নেই। মনে হচ্ছে একটা সাউথের গানকে হিন্দি ডাব করা হয়েছে, শুনে সেটাই মনে হচ্ছে। মানে গানটা ঠিক ক্যাচি তো নয়, এবং কি হচ্ছে ছাতার মাথা বুঝতে পারছি না। মানে বন্দোবস্ত যা জিনিসপত্র হচ্ছে আমরা বুঝতে পারছি না। আর এই গানটার মধ্যে এটার দরকারই ছিল না। তারা যেহেতু ট্রেলারের মধ্যে গল্প রিভিল করেনি, এই গানটার মধ্যে এই যে একটা গল্পের লাইন রিভিল করার চেষ্টা, এটা আমার মনে হয় উচিত না। তার কারণ এমনি লোকে ছবিটা সম্পর্কে পুরোটা জানে, থ্রি লোকের মুখস্থ হয়ে গেছে, তার মধ্যে তারা এরকম ধরনের গ্লিমস, এরকম সিকোয়েন্সেস দেখিয়ে দিচ্ছে গানটার মধ্যে। এগুলো দেখানোটা বোকামি মনে হয় আমার। দেখার এই ছবিটা কী করে, কারণ এই গানটা আমার খুব একটা ভালো লাগেনি। এবং বরুণ ধাওয়ান নেচেছে ভালো, কিন্তু অ্যাক্টিভিটিস এমন করেছে যেগুলো পুরো ভিজের মতো, সেগুলো করার কোনো দরকার নেই, সেগুলো করতে পারবে না। ওরকমভাবে পুল অফ করা যায় না পুরোপুরি একরকম করার চেষ্টা করে, কারণ ওটার ওই সিকোয়েন্সগুলো এতটাই আইকনিক, ওগুলো একটা হিউজ ক্রেজ রয়েছে। তার থেকে বলো নিজের মতো করলো, সেটা ভালো হলো খারাপ হলো আলাদা ব্যাপার। এই ছিল আমার অপিনিয়ন। তোমরা যারা এই ট্রেলার, এই গানগুলো দেখেছো, তোমাদের কি রিয়াকশান জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।